মাছগুলো আমার কাটা হয়ে গেছে। আমার এতগুলো মাছ লাগবো না, অনেক বড় বড় মাছ। এই 3টা মাছ হইলে আমার হয়ে যাবে। এই 3টা মাছ আমি ভালো করে ডইলে পরিষ্কার করে সাদা করে দিই। মাছগুলো আমি পরিষ্কার করে ডইলে নিছি। দেখুন কত বড় বড় মাছ। এখন এই মাছগুলো আমি ছোট ছোট করে পিস করে নিয়ে ঝিঙ্গে দিয়ে রান্না করব। এই হচ্ছে ঝিঙ্গে। এই ঝিঙ্গেগুলো দিয়ে আমি রান্না করব মাছ। অনেক বড় বড় মাছ, একটু ছোট ছোট পিস করে কাটে নিই। মাছগুলো গোটা হয়ে গেছে, এখন আমি ভালো করে ধুয়ে নিই। শিং মাছের এই ভিতর দিয়ে একটা রক থাকে, এই রকটা ফালে দেওয়া লাগে। এই যে রকটা, এই যে দেখছেন, এগুলো এই জিনিসটা ফালে দেওয়া লাগে। সবগুলো এরকম করে মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, লবণ দিয়ে ধুইছি ভালো করে। চিচিঙ্গাগুলো সুন্দর করে কাটে নেই। চিচিঙ্গা না তো, এই যে ঝিঙ্গে। পিসের মতো ছোট ছোট করে পিস করে বিভিন্ন ধরনের। ঝিঙেগুলো একবারে জালি সুন্দর। শেষ। এখন আমি ধুয়ে মাছগুলো দিয়ে একসাথে করে নিই। আমি তরকারি রান্না করতে যা যা লাগবো আমি সেগুলো এখানে নিয়ে নিছি। এখানে জিরা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সব কিছু এখানে নিছি। আর এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ। মাছের মধ্যে ঝিঙ্গাগুলো দিয়ে দেবো। ঝিঙ্গা তো নরম তরকারি, এই জন্য একসাথে মাখে কষাবো। এখানে জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, একটু তেল দিয়ে মাখিয়ে নেই ভালো করে। এভাবে সুন্দর করে মাখিয়ে নেই। মাখিয়ে নিয়েছি ভালো করে। এখন তেল দিয়ে দিই কড়াইতে। এটা জিরে দিয়ে দিলাম বাজারে। হালকা ভাজা ভাজা করে মাছগুলো দিয়ে দিই। এখন মাছগুলো দিয়ে দিলাম। কষাইতে কষাইতে ঝিঙ্গা সব গলে গেছে, এই জন্য একসাথে মিলিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, সব ঝিঙ্গা গলে গেছে। বেশি পানি লাগবে না। তরকারি হয়ে গেছে। এখন আমি একটু জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আমার মতো এরকম করে রান্না করে আপনারা খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।